ওই মুখ দিয়া কোরআনের কথা নামাজের কথা বলা লাগবে, আর আমরা বললে লাভ হচ্ছে না। কতখানি লাভ আছে আমি দেখেছি। 41 বছর হলে বক্তৃতা করি, কেউ বক্তৃতার চোটে মিয়া মানুষ ফিল্টার নামিছি। এই তো বাংলাদেশের বক্তৃতা, শোভা না হয় ভালো। হ্যাঁ, কত যে দেশে সবচেয়ে বড় কবিরা গুনাহ গুরুনাপ মহিলা ফিল্ডে বল খেলা, এত বড় কবিরা গুনাহ পৃথিবীতে নাই। পুরুষ প্লেয়ার বল মারলে বল কোন দিক দিয়ে গোল হয় মানুষ খালি বল দেখে, আর মহিলা প্লেয়ার বল মারলে বল কুটি কাতে যাক। কত প্রকাশ্য দিবালোকে এই বাংলাদেশে 460টা পৌরসভা আছে। 460টা পৌরসভার চেয়ারম্যান যদি বলে আমার থানাতে, আমার পৌরতে, আমার ইউনিয়নে কোন মহিলার খেলা হবে না, কোন মন্ত্রীর বাবার তাকুত নাই, এখানে বল খেলে মহিলা, এই কথা যদি বলতে পারে ওই মেয়র, ওই কমিশনার ফার্স্ট কলে জান্নাতে যাবে। 14টা নেকি আমল করার চেয়ে একটা অপরাধ বন্ধ করা দরকার। ঠিক মুটি ঠিক। তাহলে আবার ব্যারাকের সুদ লেখা, ডক্টর ইউনূস 10 কোটি লোক সুদে করে টাকা লিয়া জাহান্নামত পেটে দিচ্ছে। সুদে করে টাকা লিয়া কোটি কোটি মানুষ জাহান্নামত যাচ্ছে, তাকি দিচ্ছে নোবেল পুরস্কার, আর আমরা 60 বছর বক্তৃতা করে জেলত পচে মরা লাগিচ্ছে। কথা কোথায় মুসলমান যেতে পারবো? কোরআন সাফ সাফ বলে দিবে কতক্ষণ থেকে। আসুন আমরা কোরআনের ভেতরে ঢুকি। কি রাজি আছেন তো? এখন তো রাত অনেক হয়ে গেল, আপনারা কতক্ষণ থাকবেন? কি কয় হুজুর? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক 29 পারা। এত গুরুত্বপূর্ণ এই সূরা, এত দামি এই সূরা, এই সূরার একটা আয়াতের ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নাই, তবে শুধু সামান্য কথা বলবো। এই সূরাটার নাম হলো মুলক, মানে রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব। রাজত্বর নাম নিয়ে আল্লাহ কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। বলুন তো, এই রাজত্বের কথা যত মানুষ বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছে 50 বছরে স্বাধীনের পর থেকে, প্রত্যেকটা মানুষ হাজি ক্যাম্প থেকে, তার ভেতরে মনসুর মিধা ভাই আছে, ইনি আছেন, আরো যারা হাজি আছেন, প্রত্যেকটা মানুষ ঢাকায় হজ ক্যাম্প থেকে কাফনের কাপড় ডান বগলের নিচ দিয়া বাম কাঁধের উপর দিয়ে ফেলে দিয়া, কোনো ডোর নাই, কোনো কাপড় নাই, কোনো ন্যাংটা নাই, শুধু ইহরামের কাপড় পরে তালবিয়া শুরু করেছে, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। আল্লাহ তখন ডাক দেয়া বলে, বান্দা তুমি তো হাজির, আমি দেখতেছি, কি চাও? কোনা কিছু চাওয়া পাওয়া নেই, তোমার কথা একটু বলবো, তো বলো। ওই হাজি সাহেবরা বলতেছে লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, 70 বছর, 60 বছর, 50 বছর তুমি বাড়িতে বসবাস করলে, আমার সাথে তুমি কত শরীক করলে, এতদিন তুমি বুঝতে পারোনি আমার শরীক নাই, আজকে হজ করবে আছে তুমি ডিক্লেয়ার দিচ্ছ লা শারীকা লাক। একদিন তো কে বুঝবার মানা করছিল? এই কতক্ষণ আগে কিক করা হুন্ডা ছিল, কতক্ষণ টাকা কিক করলে হুন্ডা স্টার্ট হয়, এখন আমার নাম হচ্ছে সেলফ। কতক্ষণ এই সেলফ হলো ওই হুন্ডার মুশরিক,
ওই সেলফ হলো হুন্ডার মুশরিক, মানে এখন আর কিকারের দরকার নাই, অন্য একটা কিছু দিয়া স্টার্ট করে, মানে কি পাও দিয়ে দিলে হচ্ছিল, এটা এখন সেলফে। সেলফ যখন দুর্বল হয়ে যায়, কিকারও নাই, তখন বলবি পেলা দে, কথা কর। আমাদের বাংলাদেশের মানুষের ইমানের হ্যান্ডেল শেষ, এখন সেলফও শেষ। আমাকে কয়, আমার তো প্রতি এই বাংলাদেশে প্রায় 200টার মতো মাহফিল নেওয়া ছিল, এইবার আমাদের বগুড়াতে সভা নেই, সভা অনেক কম, কি ভাই তাই না, সভা কম। তা আমাকে দেখে বলে, হুজুর এবার হুজুর কেড়ে লস বাড়ে। আমি বললাম, হুজুর কেড়ে লস নয়, জাতির লস। আমাদের লস করতে গিয়া আজকে জাতির যারা 10 লক্ষ টাকা খরচ করে ডেকোরেটর মালিক হয়েছে, তার কেড়ে ডেকোরেটরের টেবিলে, কাঠের টেবিলে উই লাগিছে, গোল্লালা জিলেপিয়ালার মাথা থাক, কোষায়ের পাশা থাক, কাপড় বিক্রি নাই, আদা রসুন পেঁয়াজ পোলাবে করে লাগছে না। হ্যাঁ কথা কন। শুধু তাই নয়, মানুষের সামনে কোরআনের কথা বলা হচ্ছিল, মানুষের ইমানে ধার দেওয়া হচ্ছিল। আপনাকে এদিক খেজুরের গাছ আছে ভাই, যিনি গাছি প্রতিদিন বিকালে 20টা গাছ লাগানোর জন্য বাটালে ধার দেয়, কাঠের উপর পোড়া বালি দিয়ে ধার দেয় না, ধার দেওয়ার পর 2 দিকে তখন চকচকে হয়, বাটালে এইভাবে ধরে ধরে বাঁহাতের এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে ধার টেস্ট করে কিরকম তীক্ষ্ণ হলো কিনা। এক ধারে 22টা গাছ লাগায়, ধার যত চিকন হবে তত গাছের রস পরিষ্কার হবে। তা আমাদের মাহফিল বন্ধ করে কি জাতির ইমানের ধার উঠতেছে না, কতক্ষণ বছরে 6 মাস সভা করে আমরা জাতির ইমানের ধার দিতাম, ওই ধারে আরো 6 মাস চলে যেত। এখন জাতি তো ইমানের আর ধার পাচ্ছে না, তাহলে ধার অবশ্যই কমে যাচ্ছে। আচ্ছা, একটা নতুন কোদাল দিয়ে যদি আপনি গরুর গোবর ফালান, 6 মাসের মধ্যে কোদালে জং ধরবি। যদি মালিক মনে করে যে এরকম ভুটি উঠছে গে কোদালে, তাহলে হাতুর দিয়ে বাড়ি মারলে নিচে থেকে খুলবি, উপর থেকে ছিটে দেবি। আমাদের বাংলাদেশের মনে করবেন না যে এই সভা বন্ধ, হ্যাঁ কতক্ষণ গান বাজনা মুটি চলিচ্ছে, হাট বাজারে গায়ে গায়ে থেকে বাজার হচ্ছে, খালি করছে সভা, ঈদের মার, জুম্মা, এগুলো হবে না। এই কতক্ষণ টাকা আপনার আমার সিংড়া থানা, এই আপনাকে এই রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া থানার নাম শুনছেন? এই পলক মন্ত্রী যেখানে বাড়ি, মন্ত্রী বলেছেন একটা সভা মিস হবে না। সিংড়া থানাতে একটা করোনা হয়, কেউ মরেনি। আর মরলে যদি করেন, একটা মুয়াজ্জিন ইমাম মরিছে বাংলাদেশ মিলে, কে মরছে? ওই এসিড যারা থাকে। তোর কি তো মরাই লাগবি, তো উঁচু মানুষ মারিচ্ছে, ওর আবার বাঁচে থেকে লাভ কে? মরিয়া যা। ঢাকাতে একটা অফিসার 1.5 মাসের খাদ্য কিনে নিয়ে ঢাকাত গ্যাসের চুলে নিয়ে উঠেছে, ওটি যা করুণা ধরছে। এই ঢাকা আমরা দোয়া করি, আল্লাহ বাংলাদেশের মুসলমানকে করুণার থেকে বাঁচিয়ে দাও, নেতৃবৃন্দকে তুমি বাঁচিয়ে দাও, এদেশে কোরআন কায়েম হয়ে যাও। এই নেতারাই উমারের উত্তর সরি ধরে বলুন, ঠিক কিনা? এই যে আমার আবুল কালাম ভাই, ইনি যে গ্রামে যাবেন, যদি 2 জন চৌকিদার নিয়ে যা বলে সমস্ত গ্রামের মানুষ জুম্মাত আসো, তো কথা আছে, ওযু না করে জুম্মাত ঢুকবি, কথা কয় না গা। আর মুয়াজ্জিনটি আযান দিয়ে দিয়ে মরে যাচ্ছে, ওর বেটাই জুম্মাত দেয় না। হ্যাঁ কথা কয়। এই নেতা যদি নামাজের পক্ষে দাওয়াত দেয়, মনসুর ভাই যদি নামাজের পক্ষে দাওয়াত দেয়, শতকরা 80% লোক নামাজি হবে। ওই মুখ দিয়া কোরআনের কথা, নামাজের কথা বলা লাগবে, আর আমরা বললে লাভ হচ্ছে না। কতখানি লাভ আছে আমি দেখেছি। 41 বছর হলে বক্তৃতা করি, কে বক্তৃতার চোটে মিয়া মানুষ ফিল্টার নামিছি। এই তো বাংলাদেশের বক্তৃতা, শোভা না হয় ভালো।
হ্যাঁ কতক্ষণ যে দেশে সবচেয়ে বড় কবিরা গুনাহ গুরুনাপ মহিলা ফিল্ডে বল খেলা, এত বড় কবিরা গুনাহ পৃথিবীতে নাই। পুরুষ প্লেয়ার বল মারলে বল কোন দিক দিয়ে গোল হয় মানুষ খালি বল দেখে, আর মহিলা প্লেয়ার বল মারলে বল কুটি কাতে যাক। কতক্ষণ কতক্ষণ প্রকাশ্য দিবালোকে এই বাংলাদেশে 460টা পৌরসভা আছে। 460টা পৌরসভার চেয়ারম্যান যদি বলে আমার থানাতে, আমার পৌরতে, আমার ইউনিয়নে কোন মহিলার খেলা হবে না, কোন মন্ত্রীর বাবার তাকুত নাই, এখানে বল খেলে মহিলা, এই কথা যদি বলতে পারে ওই মেয়র, ওই কমিশনার ফার্স্ট কলে জান্নাতে যাবে। 14টা নেকি আমল করার চেয়ে একটা অপরাধ মূল্য করা দরকার। ঠিক মুটি ঠিক। তাহলে আবার ব্যারাকের সুদ লেখা ডক্টর ইউনূস 10 কোটি লোক সুদে করে টাকা লিয়া জাহান্নামত পেটে দিচ্ছে, সুদে করে টাকা লিয়া কোটি কোটি মানুষ জাহান্নামত যাচ্ছে, তাকে দিচ্ছে নোবেল পুরস্কার, আর আমরা 60 বছর বক্তৃতা করে জেলত পচে মরা লাগিচ্ছে। কথা কোথায় মুসলমান? কি ভাই বেদার হচ্ছেন? এই কথাগুলি এই জন্য বললাম, মাথা একটু ফ্রি করে নিচ্ছি, তারপরে লোড দেবো। ভাই জোরে সোরে তকবীর দেন তো একটু দেখি। নারায়ে তকবীর। হলো না আগে বিয়ে যারা করেছেন তারা দেন। লিল্লাহে তকবীর। বাপরে বিয়ের শক্তি কি বারে। তাহলে যুবক ভাই যারা বিবাহ করেননি তারা একবার লিল্লাহে তাকবীর। বাপরে বাপ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। 1 নম্বর কথা হলো হাজী সাহেবরা কি বলল? লা শারিকা লাক। তারপরে বলতেছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা কার? আল্লাহ তোমার। তারপরে বলতেছে যতগুলো প্রশংসা আছে, যতগুলো নিয়ামত আছে, 1 নম্বর নিয়ামত হলো লাকাওয়াল মুলক। তোমার রাজত্ব হলো, আল্লাহর রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। যে রাজত্বের মধ্যে জেনা থাকবে না, চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, গুনু গোয়েন্দাগিরি থাকবে না, চকুলগুড়ি থাকবে না, ক্যাসনো থাকবে না, কথা কন দেখা, সুদ থাকবে না, কোনো মিথ্যা থাকবে না, সেটা হলো কার রাজত্ব? তাহলে আল্লাহর রাজত্ব যারা মানে নেয় না তারা কার রাজত্ব মানে? তাহলে আপনি মরার পরে যখন করছেন যে আল্লাহ তুই জান্নাত দে, এনাকে মাফ করে দে, আল্লাহ কয় না, উনি যার ইবাদত করতে তাই মাফ করুক। এই যে আমার শরীরে, আপনার শরীরে 270 কোটি টাকার মালামাল আছে। এই চোখ থেকে শুরু, মাথার চুলের থেকে শুরু করে 270 কোটি টাকার মালামাল। এই মালামালগুলা আল্লাহ আমাকে আপনাকে বাকি দিয়েছে, বাকি কিস্তি করে দিয়েছে। প্রতিদিন 5 কিস্তি তোমরা শোধ করবে, আমি মৃত্যুর আগে তোমার এই বিল শোধ। ফজর, জোহর, আসর, মাগরিব, এই 5 কিস্তি। আমার দেশে 10 কোটি ইমানদার আছে, তারা খালি জুম্মার নামাজ পড়ে। আর কিছু কিছু বড় বড় লোক আছে যে এত ডেলি 5 কিস্তি আমি দিতে পারবো না, আমি বছরে 2 কিস্তি দেবো। কোনটা কোনটা? ওই 2 ঈদের নামাজ পড়ে জান্নাত যাবি, এটা পাগলেও বিশ্বাস করবে না। যে ব্যক্তি নামাজ আদায় করে না, এ নবীর উম্মত থাকে না। 18 বছর বয়স ছাড়া যেরকম ভোটার লিস্টে নাম থাকে না, নামাজ কায়েম না করলে নবীর উম্মতের তালিকায় নাম থাকে না। বাংলাদেশে বলুন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ও 2 জানে না। ওগুলা তেলবাজি বক্তৃতা। এই দেশের একটা শিক্ষামন্ত্রী নাম হলো ডাক্তার দীপুমণি। উনি যখন প্রথমে মন্ত্রী হন, শিক্ষামন্ত্রী, উনি বলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি জোহরের আজানের সময় হয় তাহলে প্রত্যেকটা ছাত্র শিক্ষক বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে। আমার ওটি একটা শিক্ষক প্রাইমারির, তাই নামাজ জীবনেও পড়ে না,
তা আমি বললাম ভাই তুমি তো প্রাইমারি হেডমাস্টার, তো মন্ত্রী আইন করেছে একটা ভাষণ দিয়েছে, তুমি কি নামাজ ধরছো? তা আমাকে বলেছে হুজুর আমি তো নামাজ পড়ি না, আপনি জানেন। তো এখন কি তোমার দশা কি? তে বলতে যে আমি ওযু ধরেছি। কে মানে না, ওর কি অভিসন্ধি, কি ব্রেনি লোক তো, যারা আল্লাহ বিরোধী তার কি কোন ব্রেন বেশি, এমন চাপা দিয়ে আপনার বুঝে উনি মনে করছে যে আমি ফার্স্ট কলে জান্নাতে যাবো। উনি এখন করছে হুজুর এই জন্য ওযু করি, আমার এই জামার হাতটা ফুল, ওযু করি এই জন্যই 1:00টার সময় তো দেড়টায় নামাজ, 1:00টার সময় ওযু করলে অবশ্যই আমার এই শার্টের ফুল হাতা ভিজে যাবে। কেউ যদি ভিজিটে আছে কয় স্যার নামাজ হচ্ছে এখানে, তখন আমি বলবো দেখেন নামাজ না বললে ভিজলো কেমনি, কি সিটিয়ার এর করো 45,000 টাকা করে বেতন দিচ্ছে। হ্যাঁ কথা কর। আর ওটি হাফিজি মাদ্রাসা কোরআন শিখাচ্ছে, আজানাজা করতেছে, কাপড় কাটতেছে, কত মেহনত করতেছে, 10 জন মানুষ যায় সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে, তারা ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে। আর যাই ব্লাব দেওয়ার জন্য ওযু করছে, তাকে দিচ্ছে 45,000 টাকা বেতন, আবার গ্র্যাচুইটি পেনশন পাবি 80 লক্ষ টাকা। উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মারা গেলে ওর বউ বেতন পাবি, ওর বউয়ের একটা ন্যাংরা বেটা থাকলে তাই বেতন পাবি। ওই সরকারি অফিসার 75 বছরের হারুয়া বাসের থবত বেতন পায়। কথা কর। আর আমরা না বক্তৃতা করে টাকালি, তাই হুজুর মেলা টাকা লিখছেন। হ্যাঁ আমাদের টাকা তুলে চোখত পড়ে না, টাকা কোনটি আছে চ ঢাকা আমার সাথে চ। বাংলাদেশের টাকা না এটা বিদেশের ব্যাংকত পাচার করিচ্ছে, সেই টাকা তুমি কর পারো না, তুমি ওরই ভাগ খাও। কথা বল। কোথায় মুসলমান? নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না যতক্ষণ কোরআনের বিধান মানার মন মানসিকতা তৈরি না হবে। আপনারা কি কোরআনের বিধান মানতে রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। আপনি জানেন আল্লাহ দেখতে চায় কে আমার লোক। এই যে আমার আজাদ ভাই দাঁড়াচ্ছে মেয়র পদে, এনার অবশ্যই একটা বিরাট সাপোর্টার হলো আমার মালিক ভাই। মালিক ভাইয়ের যদি ওই কয়া মোজাম্পরের একটা লোক আছে, কয় ভাই ওই জামলোর উমুক লোক লিয়া না আমার দরকার, কি কয় ওর কাছে না ভোট চাবো কার না তো উমুক মেয়রের, তখন ওই লোকটাই এই মালিক ভাই বলবি না ওর কাছে যা লাভ হবে না, উনি আবুল কালামের লোক। ওই লোকটা ওনার বাড়ির ভাত, ওনার কাপড়, ওনার পানি, ওনার সব খায়, খালি ভোট চাতে তাই কার লোক? কথা কয় না, মেয়রের লোক। যে আপনি যতই আল্লাহর খান, আল্লাহর পরেন, কিন্তু আপনাকে আল্লাহর পক্ষে কথা বলতে হবে। আল্লাহ কোন দিক এখন তাকে না, এখন খালি এই দিক তাকাতে দামলের দিকে করছে কি রে হুজুর? কথা কন। আল্লাহকে খুশি করার মতো জবান দিয়ে আপনাকে কথা বলতে হবে। যেরকম আল্লাহকে যদি মুখ দিয়ে খুশি করতে না পারেন, ইবাদত দিয়ে খুশি করা সম্ভব নয়। কারণ এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন নামাজের তাকবীরে তাহরিমা বাধার আগে বলা লাগবে আল্লাহু আকবার। তার মানে আগে তাহরিমা বাধার আগে মুখ দিয়ে কার বরত্ব? এই আজাদ ভাই এখানে বসে আছেন, 10 জন সাপোর্টার দাঁড়িয়ে আজাদ ভাই পেটত লারে নেতা বা সেই রকম রে। 10 মিনিট পিঠ ডলার পর ভাই খেপে যাবি, তোরা কি সঙ্গে লড়ছ? কোথায় আপনার খুশি করছি, তে খুশি করার আর কিছু পাইনি, গাও ডলা এক পর্যায়ে ভাই চর মারবি। হাত দিয়ে খুশি করা যাবে না, খুশি করতে হবে জবান দিয়ে। আপনার জবানটা বলতে হবে কার পক্ষে কথা। তাহলে প্রত্যেকটা হাজী সাহেব এই হাজী ক্যাম্প থেকে শুরু করে আরাফাতের ময়দান পর্যন্ত প্রথম উমরা, ফরজ উমরা করার প্রথম পর্যন্ত ওই তলবিয়া পাঠ করে কাবা ঘরে যে লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক। হে আল্লাহ, তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। ওইটা আরাফাতের ময়দানে স্বীকার করে আছে, কাঁধ ভোট দিচ্ছ কল যা বাটাম যদি না ফাটায় কি করছি? বেজার হচ্ছে? আমি চাচ্ছি আমরা সবাই মিলে জান্নাতে যাই।
কি জান্নাতে যাবেন না? এক কথায় জান্নাতে যাবেন, এক কথায়, একটু ইবাদত লাগবে না, এক কথায় আপনি জান্নাতে যাবেন। আপনার একটা উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান দেখতে চাই, দেখতে চাই। আজকে বক্তৃতাতে যে নামাজ নাই, পর্দা নাই, জানা বন্ধ নাই, সুদ বন্ধ নাই, কি হচ্ছে বাংলাদেশে? এই জন্য বাংলাদেশের সভা বন্ধা আমার খুব ভালো হবে। যে ওষুধে কোনো কাম হয় না, এক কিনা খাওয়ার কি দরকার? কি কথা কোন দেখা কোন দরকার আছে? কোন দরকার নাই। একটা বক্তব্য, 1 কোটি বক্তব্যের চেয়ে একটা আইন যদি 1 মিনিট দাঁড়িয়ে থাকে, হাজার হাজার বক্তব্যের চেয়ে বেশি উপকার হবে। আসুন কোরআন থেকে আপনাদের একটা শিক্ষা দিই যে নামাজের কথা আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ বলছেন সূরা আল হজ, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, যাওয়া মাত্রই 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। ও দুনিয়ার মানুষেরা, যদি কোনো ভূখণ্ডে এই 4টা দফা চালু করা হয়, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। কার কথা? তাহলে ডাক্তার দীপুমণি বললেন ওই দেখে মানুষ অবশ্যই মসজিদে, স্কুলে নামাজ ধরেছে। এইবার আবার এই গতবারে আবার উনি বলছেন যে কোনোদিন যদি এই করোনার পর যদি স্কুল খোলে, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। এখন স্কুল কতদিন খুলবি, তারপরে এটা কায়েম হবে। কতক্ষণ? আচ্ছা, এরই সাথেই যদি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আজকে 3:30টার সময় বলতেন, এই আমার দেশের ইমানদারেরা, আজ থেকে বাংলাদেশে নামাজকে 5 ওয়াক্ত আইনের মাধ্যমে ফরজ করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্যে, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদের 2 জনের দায়িত্ব দেওয়া হলো। কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেয়রক লয়। কারণ ওই চেয়ারম্যানক যাই বেনামাজি ভোট দিয়ে তোর নামই দিবে না, পারলে নামাজির নাম দিবি। হে কত টাকা দায়িত্ব দিচ্ছে কাক? ইমাম আর মুয়াজ্জিনক। তখন ইমাম মুয়াজ্জিনের পাওয়ার বেড়ে গেল না? এখন এমন একটা গ্রাম নেই যে নিচে 80 জন বেনামাজি নাই, উপরে 200-250 পর্যন্ত বেনামাজি খালি গিজ গিজ করছি। এই বেনামাজিগুলা ঈদের দিনে চেনা যায় না, শুক্রবারে চেনা যায় না, কিন্তু বেনামাজি গ্রামে গ্রামে ডজনের পর ডজন আছে। যারা নামাজ আদায় করে না, আর জাহান্নামে যাবে। কার কথা? ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এই জন্য সাকারও যাচ্ছি। কোনো আবেদন চলবে না, বেনামাজি ডাইরেক্ট জাহান্নামী। কে বলেছেন? তাহলে আমি নামাজ কায়েমের পক্ষে যদি বক্তব্য দিই, আমি কি আপনার মঙ্গল কামনা করছি না? তাহলে আজকে প্রধানমন্ত্রী যদি বিকেল 3:30টায় আইন করতেন যে মুয়াজ্জিন এবং ইমাম সাহেব আগামীকাল 8টার মধ্যে বাগমারা থানার ওসির কাছে এই তালিকাটা দিয়ে দেবেন, আজকে রাতের 3:30টার সময় গ্রামে গ্রামে যত বেনামাজি বিয়ে করেছে, এই বউগুলা ওই রাতের 3:30টায় স্বামীকে ডাক দিয়ে বলবে, নইমের বাপ, শুনিছ আইন আছে, নামাজ আজকে যদি না পড়ো 70 টাকা প্রতি ওয়াক্তে জরিমানা, 2.5 ঘন্টা করে হাজুদ। তাহলে প্রতিদিন 12.5 ঘন্টা হাজুদ, আর প্রতিদিন হলো কত হচ্ছে? 350 হলো জরিমানা। তুমি যদি দিবার পারো শুয়ে থাকো, আপত্তি নেই। আর যদি দিবার না পারো, ওযু করে মসজিদের মুয়াজ্জিনক ডাকেলে জুম্মাত যাও। প্রত্যেকটা গ্রামে গ্রামে এই আইন করার মাধ্যমে 80 জন, 200 জন, 100 জন বেনামাজি মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবে। যা বলবে 80টা আওয়াজ হবে, 80টা। এখন মুয়াজ্জিন বলে, ভাই কি হচ্ছে, তোমরা এত গোলমাল করো গা? কয় না, আজান দেবেন না। তখন মুয়াজ্জিন মোবাইল বার করে কবি, না আমি তো অ্যালার্ম দিয়ে রাখছি দৈনিক, আমাকে তো মোবাইলটাকে তোলে।
এখন তো 3:30। তে এত আগে কে চলেন জুম্মাতে বসে থাকবো। কথা কর, আমরা বক্তৃতা দিচ্ছি আজ 50 বছর স্বাধীনের পর। নামাজির তুলনায় বেনামাজি বেশি। যার মসজিদের কাছে যার বাড়ি ইয়ার চেতনই পায় না। কতক্ষণ না তাহলে আজান দিয়ে চেতন হলো না কি? সরকার যদি আইন করে মুয়াজ্জিনের আজান লাগবে না, মুসল্লিটাকে তুলবে। তাহলে আপনারা কি আজান দেওয়ার চেয়ে আইন করা ভালো নয়? এখনই যদি শেখ হাসিনা আইন করে, কিয়ামতের দিন আরশের নিচে শেখ হাসিনা জায়গা পাবে। কতক্ষণ না? আর এগুলো মৌলবীর কথায় জীবনেও নামাজ কায়েম হবে না। তবলিগের কথায়, পীরের কথায়, মৌলবীর কথায়, মুফতি, অধ্যক্ষ, মৌলানা, যত মৌলানা আছে, সহকারী অধ্যক্ষ আছে, ভাইস প্রিন্সিপাল আছে, কারো কথায় নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে সরকারের আইনের মাধ্যমে। তাহলে এই কামটা করলে কি খারাপ? একটা আইন কায়েম হলে 500 বছর বক্তৃতা দিয়ে জানা হবে, 1 মিনিটে হাজার হাজার কোটি কোটি বক্তৃতার চেয়ে বেশি কাজ হবে। তা আমরা কোনটাতে আছি? কতক্ষণ আমাকে যে দোষ দেন যে হুজুরা উঠে এগুলো কয় না, আমরা বাঁচাবের চাচ্ছি কি? এই যে শীতের দিন সকালবেলা যেগুলো ছোট ছোট বাচ্চা আছে, মোটা জাম্পার গাও দিয়ে দেয় না মায়ে, বাপক কয় তুমি এনা ধরো তো, এনা আলোক করে ধরো, পাওয়ার মধ্যে তো পায়ে দেওয়া ঢুকানি যায় না, এই ঠ্যাং ঢুকায় ওই ঠ্যাং বার করে। কতক্ষণ না তখন এই বাপিংকে আলোক করে ধরছে, তখন দেশে ঢুকে এই পড়াতে এতই কান্দিছে শিগড়িছে। কিন্তু যখন ওই শীতের যখন প্রকোপ যখন সরে দেয়, গরম ধরে যায়, তখন ওই শরীর আস্তে আস্তে ঘুমাচ্ছে। তো এখন এই কোরআনের আইনের এগুলো কথা শুনে কেউ কেউ চিল্লা পাল্লা করছে, কিন্তু যখন উষুম ধরবি তখন ঠিক হয়ে দেবে। কতক্ষণ না ভাবিয়া সুদের অর্থনীতি যদি কোনো দেশে থাকে, একটাই আবাদত কবুল হবে না। এই যে আমার গায়ে দুব্ব দেখেছেন 5.5 গজ, এই কাপড়ের মালিক, ফ্যাক্টরি ঢাকা, গাজীপুর, কালিয়াকৈর, ই কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে। লোনের নাম কি? সি এতে হুজুর আছে 2 জনই, সেই বিশাল আরবিক শিক্ষিত লোক। হরকত দিয়ে যদি 6 শিকারে সি, 6 শিকারে সি, হরকত দিয়ে পড়লে উচ্চারণ হয় সিসি। এই ব্যাংকাররা এমন একটা নাম দিতে সিসি। কিয়ামতের দিন কবি এই সিসি পার্টিকে একত্র করতো রে, এর কত টাকা লাগবে লোন পাস হবি? কত? আপনি টাকা দিয়ে করবেন কি? জান্নাত যদি না হয় টাকা ধুয়ে খাওয়া লাগবে। কারুনের টাকা ছিল, হযরতে মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ছিল কারুন, ফেরাউনের অর্থমন্ত্রী। 950 একর কারুনের বাড়ির এরিয়া, 950 একর। এই মূসা আলাইহিস সালাম যা বলছে, ভাই আল্লাহ তোমাকে বহু মাল দিয়েছে রে, তুমি না গরিব এতিমের জন্য খরচ করো, দান করো। বলছে না, এই মাল আমি মেধা খাটে তৈরি করছি, এই মালের মধ্যে তোর আর তোর আল্লাহর কোনো ভাগ নেই। তখনই আল্লাহ ডাইরেক্ট ওই জিবরাইলকে বলছে, জিবরাইল আমার নবীকে বলো যেন ওই 950 একরের সীমানার বাহিরে চলে যায়, কারুনের যে সীমানা আছে তার থেকে যেন মূসা এই মাত্র দূরে সরে যায়। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম সরে গেছেন, আল্লাহ তাআলা এমন একটা ঝাঁকি মারছেন। কোরআন শরীফে একটা 30 পারায় সূরা আছে, ইজাদুল জিলাতিল আরদু জিলজালাহা, এই ঝাঁকুনি দিছে, সাথে সাথে ওই 950 একরের চারিদিক দিয়ে ফাটে গেছে। তারপরে আল্লাহ খালি বলছে কোন, হাতের ইশারা কত, কোন মানে তুই ডাবে যা। ওরই মধ্যে কারুন আছে, সম্পদ আছে, মাছের খামার, গরুর খামার, উটের খামার, দুম্বার খামার, ব্যাংক সব আছে ওর মধ্যে। ডাবে যাচ্ছে, হাঁটু পর্যন্ত যখন ডাবে গেছে তখন বলতেছে এখন উঠা যাবে, এখনো ওঠা যাবে লাইফে। ওই মনে করছে আর বোধহয় ডাববে না। তারপর কোমর পর্যন্ত কথা কথা এখনো উঠা যাবি, তারপর গলা পর্যন্ত গেছে। তখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কইছে, ভাই রে তুই আয়, তোর আল্লাহ তুই এগুলা মোট লিয়ে যা, আমার খালি বাঁচা। কথা কর। মালের সফলতা নাই, ক্ষমতার সফলতা নাই, সফলতা একটাই, সেটা হলো আপনাকে জাহান্নাম থেকে মুক্তি যখন দেওয়া হবে তখন আপনার আমার সফলতা। আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, কি রাজি আছেন? তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে কোরআনের যায়, আবার কোরআনকে হিট করি, জোরে কোন আল্লাহু আকবার। সূরা আল মায়দা, সূরা আল মায়দা 12 নম্বর আয়াতের অংশ,
কত নাম্বার? 12 নাম্বার আয়াতের অংশ। আল্লাহ বলছেন অকালাল্লাহ ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আজ্জারতুমুহুম ওয়া করাতুমুল্লাহ করদান হাসানাল্লাহ উকাফিরা আন্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াত যখন আমি পড়েছি কলিজার ভিতরে এত সাহস জন্মেছে। ও আমার ভাইয়েরা, এই 5টা কাজ যারা করবে আমার আল্লাহ বলেছেন তাদের জীবন থেকে সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। শুধু মাফ করা নয়, আমি রব্বুল আলামিন বেহেশতের ভিতর প্রবেশ করাইয়া দেব। ও দুনিয়ার যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও আমার অতিথিরা, আমরা যারা আজকে মাহফিলে বসে আছি 5টা কথা না শুনে আমরা কেউ বাহিরে যাব না। আমার আল্লাহ বলেছেন, নিজে বলেছেন অকল আল্লাহ, আমি আল্লাহ বলতেছি ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। লাইন যদি আকামতুমুস সালাত, নামাজকে কায়েম করতে পারো, নামাজ যারা কায়েম করবে তাদের সাথে কে আছেন? আজকে সমাজে বাংলাদেশে নামাজ কায়েম আছে ভাই? আছে? তাহলে নামাজ কায়েম নেই তো কি কায়েম আছে? বেনামাজি কায়েম আছে। কতক্ষণ একা নামাজ কায়েম নেই মানে বেনামাজি কায়েম আছে। বেনামাজিরা জান্নাতে যাবে না, যাবে না। অনুরোধ করছি যুবক ভাইরা, আগামীকাল ফজরত থেকে নামাজ কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? অনেকেই বলে হুজুর দোয়া করবেন, আমাকে বলে হুজুর দোয়া করবেন। এখানে এসেও 4-5 জন আমাকে বলেছে হুজুর দোয়া করবেন। আমি তখনই বলেছি ভাই আপনার নাম্বার আছে দোয়া কবুলের? কোথেকে দোয়া কবুলের নাম্বার লিখবি গে? এখানে কথা আমার কথা দোয়া কবুলের নাম্বার লাগবে মানে নাম্বার লাগবে মানে আমি যদি আমার মোবাইলে মনসুর ভাই যদি বলি ভাই আমার নাম্বারে 100টা টাকা ফ্ল্যাগ দিয়ে লোড দিবেন, তো উনি যা যদি একটা ফ্ল্যাগ দিয়ে লোডের দোকানত বলেন যে ভাই 100টা টাকা লোড দেন, তো তখনই দোকানদার বলবি ভাই তাহলে নাম্বার দেন। কি নাম্বার দেন? এখন আমি নাম্বার দিচ্ছি আমার ভাইকে, ভাই নাম্বার ঠিকই বলেছেন, লোডের দোকানদার একটা ভুল করছে। যখনই ভুল করছে ওই টাকা কি আমার ঢুকবে? আমাদের ঢুকবে? এখন সারা বাংলাদেশে 36 কোটি মোবাইল আছে। আমি 3টা এই টাওয়ারের প্রধান অফিসের সাথে আমি যোগাযোগ করে দেখেছি, বাংলাদেশে 36 কোটি মোবাইল আছে। কোন নেতার 4টা মোবাইল আছে। একটা মোবাইল খালি সিম তুলে ওই নাম্বার ওর মোট মানুষ দিয়ে থাকে, জীবনে ধরে না, রিং ঢোকে। ওরা তখন কয় নেতা বোধহয় ঘুমাচ্ছে। এই কথা কানে 2টা পকেটত 4টা হাতত। আচ্ছা এই 36 কোটি মোবাইলের মধ্যে একটা মোবাইল ছাড়া সমস্ত মোবাইল ওই টাকা খালি ঘুরবি, কোনটি ফাঁক পাবি ঢোকার? দেখে যে না 68,000 গ্রাম ঘুরলাম, কোনটি নাম্বার পেলাম না। শেষ পর্যন্ত দেখে কক্সবাজারে একটা মাছ ধরার জালে ওই সাগরের মধ্যে নৌকালিয়া 1.5 কিলো দূরে যা মাছ ধরিচ্ছে, কিন্তু ওই জালিয়ার নাম্বারের সাথে লোডের নাম্বার মিলে গেছে। এই টাকা 100টা 1.5 কিলো পানি ঝাঁপিয়ে দেয় ওই জালিয়ার মোবাইলে ঢুকবি। কতক্ষণ টাকা? কারণ কি ওই নাম্বার আর লোডের নাম্বার মিলে গেছে। তা আপনি যে দোয়া চাচ্ছেন, দোয়ার নাম্বার লাগবে। দোয়া কবুলের নাম্বার আছে 24434। কথা কয় না রে? 244। 2 হলো ফজরের 2 রাকাত, 44 হলো জহর আর আসর, মাগরিব 3, এশা 4। এখন এতে ভোট হচ্ছে, এক একটা নেতা 3-4 বার করে আসরের নামাজ পড়বি। ওই দুর্গাপুরে আদান দিয়েছে, উনি আছে কয়ামতাম পর পড়ছি, পরে এটি আছে আমার মানুষজন দেখছে, এটি আবার এসে পড়ে 5 কান নেতা করতে হুজুর স্যার কয়বার পড়বেন? তুই থাম, এটা ভোটের নামাজ। কথা বল, কি খবর চান? এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে আপনি দোয়া চাবেন, আপনার যতক্ষণ নাম্বার না থাকবে, দোয়া কবুলের নাম্বার হলো 24434। আল্লাহর ইজ্জতের কসম, যে ব্যক্তি নামাজ আদায় করবে না তার নাম্বার থাকবে না, যার নাম্বার থাকবে না দোয়া করলে
কবুল হবে না। কি আজাদ ভাই, উনি একটা অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ। কি এই কথা রসুল মক্কা মদিনাত বলিছে, ওই দিনই মক্কার লোক রসুলক তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তোর সাহস কি আমাকে বিরুদ্ধে কথা কোস, কথা কন না? হ্যাঁ, অথচ রসুলের ইতিহাস দেখলে দেখা যায়, আমি যখন 1981 সনে যখন ফাজেলের ছাত্র, 81 সনে আমি ইংলিশে একটা বাক্য পড়েছিলাম, এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। আপনি যখনই ভালো কথা কবেন তখন গ্রামের মানুষ আপনাকে দেখতে পাবে না। আর যখন তাস খেলার জন্য 12 জনের ডাকবেন, মরদি রে, কথা কান না, সেই মরদ। অনুরোধ করতেছি, যা বলবো আল্লাহর পক্ষে বলবো, যা করব রসুলের আদর্শ মাফিক করব। রসুলের আদর্শ মানলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম, যারা নামাজ কায়েম করবে তাদের সাথে কে আছেন? আমরা যদি নামাজ কায়েম করে আল্লাহকে পাবো, রাজি আছেন? আচ্ছা, আমি একটা কথা বলি, মসজিদে কারা কারা নামাজ পড়েন জামাতের সাথে হাত তোলেন তো। আমি হাত তুলিছি, আর কে কে পড়েন জামাতের সহিত নামাজ? শোনেন, আচ্ছা এখানে মনে করেন গ্রামীণ ফোনের টাওয়ার নাই। আচ্ছা, গ্রামীণ ফোনের টাওয়ার যদি থাকে তাহলে এই মোবাইলের নেটওয়ার্ক আসবি, কথা কর, আসবে না? তাহলে আপনি তো আল্লাহর রহমত চান, চান না? বরকত চান না? আপনি দেখেন, চিন্তা করে দেখেন, পৃথিবীতে যত বড় বড় ঘর আছে, বাড়ি আছে, কোনোদিন দোয়া পড়ে মানুষ ঢোকে না, শুধু বলে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আর না হয় বলবে সালাম দেবে, আর না হয় অন্য কিছু বলে ঢুকবে। কিন্তু আমার রসুল বলছেন, তুমি যখন মসজিদে ঢুকবে তখন বলবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, তোমার পবিত্র ঘরে ঢুকতেছি, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। যখন বেরিয়ে যাচ্ছি তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, হে আল্লাহ, তোমার ইবাদতের পর ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি আমার জন্য বরকতের দরজা খুলে দাও। তাহলে আপনি যদি বরকত নিতে চান, রহমত নিতে চান, ওই টাওয়ার হলো মসজিদ। তা আপনি মসজিদে যান না, আপনি তো রহমত পাবেন না, বরকতও পাবেন না। ওই জন্য বেনামাজি যারা, তারকে দুনিয়াতে 14টা শাস্তি। তার 1 নম্বর হলো ওই বেনামাজির কোনো কাজে বরকত। আপনি দেখেন, এই মনসুর মিদা ভাই, ওনার দাদা একটা টেবিল বানিয়ে থেকে গেছে, দাম পড়ছে 25 টাকা, সেই টেবিল আজও আছে। আর উনি যে টেবিল মেহগনি কাঠ দেওয়া বর্তমানে 10,000 টাকা খরচ করে বানাচ্ছেন, 3 মাস পর সেন্টার ধরছে। তার মানে দাদার ওটা বরকত ছিল, আর এটা বরকত নাই। এইরকম জিনিস আছে নাই আমাকে বাড়িতে? তাহলে আপনি কেন বোঝেন না? আপনি বরকত চাবেন, মসজিদে যাবেন। আপনি রহমত চাবেন, মসজিদে যাবেন। আপনার 3টা বেটা, 4টা বেটা সকালবেলা ফজরে আজান দিলে 7 বছরের থেকে ঊর্ধ্ব যত বছরের বড় সন্তান আছে, হাত ধরে আপনাকে মসজিদে নিতে হবে। আপনি কেন জানেন না? আপনাকে, আপনি সব বোঝেন, নামাজ আদায় করতে হবে, জামাতের কেন বোঝেন না? কন কয় হুজুর সোলফলের সাথে পারি না। তে তোমার যেগুলো ভাষা বাড়ি আছে বেঁচে দাও। আবার এই যে মাদ্রাসা করছেন, মেলা মানুষ ধান চাবার যাবি, টাকা চাইলেন। আমার সাইফুল ভাই, উনি কি বাড়ির ধান তুলতে যায়, তখন ওই হাজি সাহেব কয় যে বাবা ধান তো নিবে রাখছ, আমার 40 বিঘা তুমি 4 বেটাক দিয়ে দিছি, আমি আর দুনিয়াদারি নাই। কি সিটার হাজি দেখছেন? আমি আর দুনিয়াদারি নাই। আচ্ছা ভালো, ওরা যদি দেয় তুমি নিয়ে যাও। এই কথা যখন কথা মৌলানা সাহেব মাদ্রাসার হুজুর মন খারাপ করে চলে গেছে। 7 দিন পর ওই হাজির বড় বেটা 10 কাঠা জমি ওই হুজুরের কাছে বেচপের গেছে। তো হুজুর 2 লাখ টাকা দাম মিটে 20,000 বায়না দিছে। একদিন পরে হাজি জানবার পাশে জানবার ভাই করছে, হুজুর তুমি বলে আমার ছেলের জমি কিনিচ্ছ? কোথায় হয়, দাম মিটে গেছে, 20,000 বায়না দিছি। তো তুমি কার জমি কিনিচ্ছ? কে আপনার বেটা? কোথাও দলি করে দিছি। তখন ওই হুজুর করছে, কে সেদিন কেন খোলেন? আমি মোর জমি দিয়ে দিছি, আর দুনিয়াদারি নাই।
কই তুই ধান না দেওয়ার জন্য কজন কথা কয় এগুলা চিটারি আল্লাহ বোঝে না। আপনি কার জন্য মরেন? আপনার 50 লক্ষ টাকা 100 কোটি টাকার বাসা বাড়ি আছে, আল্লাহ না করুক স্ট্রোক করে যদি আপনি অ্যাম্বুলেন্স করে যদি হাসপাতালে যান, হাসপাতালে যদি মারা যান, ওই গাড়িতে করে আবার আসতেছেন, আপনার গ্রামের মানুষ আত্মীয় স্বজন বলবে ভাই তোমার এই আব্বা হাসপাতালে মারা যাওয়ার আগে আমাদের বলছে যে ভাই আমি যদি মরে যাই, আমি যে বিল্ডিং করেছি ওই দক্ষিণ দুয়ারি রুমের ভেতরে বিরাট একটা মেহগুনির খাট আমি কিনছিলাম 1 লক্ষ টাকা দেয়া, তারই ভেতরে একটা গদি আছে, আমি মরি যদি হাসপাতালে তাহলে আপাতত বাড়ি নিয়ে যা 10টা মিনিট না খাটের উপর শুয়ে তো ভাই। এটা যদি গ্রামের মানুষ আত্মীয় স্বজন ছেলে আর স্ত্রী বলে, স্ত্রী বলবে খবরদার ওই বাইরে মরিছে ওটি থাক। হ্যাঁ কথা কর। ছেলেরা দরদার ব্যারিকেড দিবে, খবরদার আব্বা ভেতরে তুলে বাড়ি তুমি পয়মাল করো না। আচ্ছা এই কথাটা যদি মরা মানুষটা শুনবে আর পাতাম যে স্ত্রী এই করলো বেটারা এই করলো, তাহলে মনে মনে বলতাম আল্লাহ শুনবার পাচ্ছি কিন্তু পাওয়ার শক্তি নাই, তুমি না পাওয়ার শক্তি দাও, আমি যায়া স্ত্রীর মুখ 10টা লাত্তি মারবো। হ্যাঁ কথা বল, কয়টা লাত্তি? আর 1 কাঠা সম্পত্তি তাইরপুর বাজারে রাখবো না, সব জুম্মা মাদ্রাসার নামে দিয়ে দেবো। মরার পরে চিন্তা করে লাভ হবে না। ওই যে আমার আব্দুল মুমিন ভাই চেনেন, এই আনামুলের ভাই আব্দুল মুমিন বলছে হুজুর 4 বছর আগে আমি একটা স্বপ্ন চিন্তা করছিলাম যে এটি সব আছে, একটা মাদ্রাসা নাই। সেই লোকটা পরিকল্পনা করছে আর একটা প্রিন্সিপালের সাথে করে এই 2 দিনে যুক্তি করে জায়গা কেন হাঁটতে হাঁটতে এই জায়গা বাড়াচ্ছে, এই জায়গার যারা অর্থ দেবে টাকা দেবে, আমার রসুল বলছেন মামবানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল মসজিদে নববীতে ভার্সিটি খুলেছেন, মক্কা হেরেম শরীফে ভার্সিটি খুলেছেন, কথা ঠিক কিনা? রসুলের জীবদ্দশায় কোনো ভার্সিটি ছিল না, আল্লাহর নবীর আল্লাহর ঘরই ভার্সিটি, কথা কোন না? তো সেই উত্তরসূরি এই মসজিদই ভার্সিটি হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা আলাদা করতেছেন। আলহামদুলিল্লাহ মেয়র ভাই এত বড় সাপোর্ট দিলেন, মনসুর ভাই সাপোর্ট দিলেন, সবাই আপনারা এই মাদ্রাসার পক্ষে, কথা কোন না? তাহলে মাদ্রাসা মসজিদ যদি করেন তৈরি, আমার রসুল বলছেন, আমার আল্লাহ বলেছেন যে এই মসজিদ হলো আমার ঘর আর মাদ্রাসা হলো রবির ঘর। আর এই মসজিদ মাদ্রাসা যারা অর্থ দিবে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে বালাখানা দেবে। জান্নাতের বালাখানা হলো স্থায়ী বাড়ি, আর এই 50 লক্ষ টাকার বাড়ি হলো অস্থায়ী, ওই দিনই ঢুকতে দিচ্ছে না। ঠিক তে জুম্মার যা নামাজ পড়ে তা 5 টাকার নোট দেন গা, 7 দিনে 4000 টাকা খাচ্ছেন, 10টা টাকার কাগজের টাকা বাড়ায় না, না ওটা মানুষ শুনানের জন্য উঁচের থেকে ঠক করে কোটার দেয়, কথা কয় না রে। ওই ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরে কয় ডানিয়ে কোটা আছে সারেন। আমি 37 বছর ইমামতি করি, আমি প্র্যাকটিক্যাল একদিন 5 জুম্মা দেখেছি যে লোক প্রথমে কোটা সরে দেয় 1 টাকা দেয় না, 1 টাকা দেয় না। আবার এমন অহংকারী লোক আছে ডান হাত দিয়ে কোটা সরে না, ওই বাঁ হাত দিয়ে কোটা সরে। হ্যাঁ আছে না মন্ত্রী ভাই, কোনটা বাঁ হাত দিয়ে দেয়, ওই মুখে আমি ভিআইপি লোক ডান হাত দেবো, এটাতে ভাত খায় তো গরিবের কোটা বাঁ হাত দিয়ে দিই, কথা কয় না রে, কথা কয়। আমার ভাইরা আজ থেকে 6500 বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হেড মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম হলো জোগাড়ি, 2টি বাপ বেটা কাবা ঘর তৈরি করলেন, এমন একটা লিফটের ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা জান্নাতের পাথর দিয়া। আমার নবী বললেন রব্বুল আলামিন আমি যতদূর আমি আমার হাত দিয়া সাহায্য করেছি আর তো উঠতে পারি না, আমারে ওঠার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ বলেন জিবরাইল দেরি করো না, জান্নাতের ভেতর থেকে একটা পাথর নিয়ে যাও, এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলো পাথর জমিনে থাকবে, পাথর নিয়ে আমার ইসমাইল পাথরের উপর দাঁড়াবে, পাথর এমনি এমনি লিফটের মতো উপরের দিকে উঠে যাবে। মক্কার ঘর তৈরি হয়ে গেল।
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই পাথর কি করব, এই পাথর কি করব? আল্লাহ বলে দিলেন, জিবরাইল যাও, এই পাথরটা তুমি মাকামে ইব্রাহিম যে জায়গায় হাদিস সাহেবরা দেখে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের খোদাই করা দাগ আছে, এই পাথরটা হলো সেই পাথর যে পাথরের উপর চড়ে নবী ইব্রাহিম মক্কার ঘর গেঁথেছিলেন। ওই পাথর এখনো আছে। কতক্ষণ? ওই পাথর এখনো আছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি হয়ে গেল। তারপরে আল্লাহর ফেরেশতা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি এই কাবা ঘর ঝাড় দেন, মোছেন। সুবহানাল্লাহ। নবী কাবা ঘর মুছিছে, ঝাড় দিছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের দেশের কিছু মানুষ আছে, মুসল্লিরাই মুয়াজ্জিনের তারানের জন্য মিশাই যায় মসজিদত হাত দিয়ে কয় ইনকা খুসখুস করে গা, মানে ওই মুয়াজ্জিনের তারাবি। এই কথা কর আপনি এনে ধার দিবার পারেন না করলে আপনি কত তোরের নেতা হতেন? জুম্মা ধার দেন না, নবী ধার দিল। রসুলের হাদিস শোনেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রসুল বলছেন, কেউ যদি জীবনের গুনাহ মাপ নিতে চান তাহলে মসজিদ আপনি ঝাড়ুদারের কাজে লাগে যান। আমরা যদি হাদিসটা বুঝতাম, নতুন গামছা কিনে প্রতি সপ্তাহে আমি 5 দিনের নামাজের জায়গা গামছা ভিজা মুছে দিতাম। যে গুনাহ মাপের জন্য হতাশ হয়ে গেছেন, এই লোকটা যদি মসজিদে যদি একটু কাপড় দিয়ে মুছে দেন, ঝাড় দেন, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। সেটা হলো আল্লাহর ঘর। সেই ঘরে যাই টাকা দেবে, কোরআন শেখার জন্য টাকা দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দেবে। একবার ডাইরেক্ট ঘটনা। তারই মধ্যে এটা শুনে আপনি কোন থুক করে 5 টাকা দেন, বছরে 52 দিন জুম্মাত যান, মাত্র 260 টাকা। ওই জান্নাত কিনবেন 260 টাকা দেয়। এই কথা কন না, কমপক্ষে 1 ট্রাক সিমেন্ট লাগবে। এই কথা কন। এই যে মুমিন ভাইরা কথা শুনে আমার কলজা কাঁপে গেছে, বলছি যে হুজুর এই মসজিদ এই মাদ্রাসার জন্য সিমেন্ট আছে, তা আমি একবারে 1 ট্রাক সিমেন্ট পাঠিয়ে দিছি, যতটি লাগে নামেলেন, বাদ বাকি ফেরত দেবেন। আরে আল্লাহু আকবার কর। আরে এখনো উমরের মতো লোক আছে। এক ট্রাক মানুষ ওই ফকিরক ভিক্ষা দেয়, 1 কোটা চাউল যদি বউ তুলে দেয়, উনি আবার দেখে কয় এত, উনি আবার কাজ করে ঢালে। কথা কন না। আর 1 ট্রাক সিমেন্ট ওই নারায়ণগঞ্জ, সিলেট, ফেঞ্চুগঞ্জ থেকে নিয়ে আসে। এটি কত তোমরা কতটি লাগবে? 253 বস্তা নামে লিয়া কত বাতুয়া লিয়ে যা। তো আমাদের পেটের খিদে শেষ। এটা কয় দানবীর। কথা কয় কষ্ট নয়। জান্নাত যদি পায়, দান যারা করে তারা পাবি। তা আপনি খালি ঠিক ঠিক করবেন, কতদিন দিবেন? হ্যাঁ, এটা ওহির জ্ঞান। এত বড় এলেম পৃথিবীর নাই। আমার আল্লাহ রসুল বলছেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি নেতা হন, ইমাম হন, বক্তা হন, মরণের আগে আপনাকে ঈমান নিয়ে মরতে হবে। ধরে বলুন ঠিক কিনা? ঈমান নিয়ে কারা কারা মরবে এই বক্তৃতা আমি রসুলের হাদিস থেকে দেব। আপনারা কি ঈমান নিয়ে মরতে চান? কারা কারা চান হাত তোলেন তো দেখে। থামান, ঈমান নিয়ে মরবেন না? তাহলে এই যে মাদ্রাসার শোনেন, রসুল হাদিস বলছেন, মানুষ যখন মরণের বিছানায় শুয়ে যাবে, তখন ডান দিকে শয়তান বাবার সুরতে বসবে, বাম দিকে শয়তান মায়ের সুরতে বসবে। এই বাবা বলবে, 18 বছর তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে, বেটা রে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, হে বেটা 2 বছর দুগ্ধ পান করাইছি, 5 বছর মেথরের কাজ করাইছি রে বেটা, রক্তাক্ত অবস্থায় দুনিয়ায় ভূমিষ্ঠ করেছি তোমাকে, আমি ইচ্ছা করলে তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারি নাই রে দরদের বেটা। তুমি শুনে রাখো, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মরেছি, আমি নাসারা হয়ে মরেছি, তুমি নাসারা হইয়া মরো। শয়তান মা বলতিছে, শয়তান বাবা বলতিছে, কারো কথা কি শোনা যাবে? যাবে? কিন্তু রসুলের হাদিস, ওই সময় যদি কারো একটা কোরআন পণ্যওয়ালার সন্তান থাকে, আলেম বেটা থাকে, কারি সাহেব বেটা থাকে,
হাফেজ সাহেব বেটা থাকে, নবীজি বলেছেন ওই সময় যদি কোনো সন্তান, অন্তিম সাহিত্য শক্তি ব্যক্তির কোনো সন্তান যদি থাকে, ওযু করিয়া কোরআনুল কারিমের হৃৎপিণ্ড কলিজার মতো জায়গা পায়, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার নবী বলেছেন এই আওয়াজ যখন ওই অন্তিম শয্যার সাহিত্য পিতা এবং মাতার কর্ণকোরে পৌঁছে যাবে, সাথে সাথে ওই পিতা বলবে, ওই মাতা বলবে, এই তো আমার সেই সন্তান, ওই যে জামলয় আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে ওই মাদ্রাসায় হেঁটে হেঁটে রেখে এসেছিলাম, এই তো আমার সেই কলিজার টুকরা সন্তান। আমার নবী বলেছেন বাবার কানে যখন এই কোরআনের ফ্যাক্সিলুট যখন ঢুকে যাবে, আমার রাসূল বলেছেন সাথে সাথে দুই দিক থেকে দুইটা শয়তান ভাগিয়ে যাবে। নবীজি সোনার মদিনার থেকে ওই রওজার থেকে বলবেন, হে আমার সৌভাগ্যশীল উম্মত, আর ভয় করো না, করো না, আমি রাসূল বলছি, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। আপনাকে মরার 5 সেকেন্ড আগে তাও কালিমা পড়া লাগবে। কালিমা কে পড়তে পারবে? যিনি মরণের সময় কোরআন শুনতে পাবেন। সুবহানাল্লাহ। আর আপনার বেটা যদি কোরআন শরীফ পড়া না জানে, তাহলে গ্রামের মুয়াজ্জিন, মসজিদে মুয়াজ্জিন হোক, ডাক্তার গেছেন, যা দেখে আলুর বাড়ির বীজ দিবের গেছে, ওক ডাকি আনতে আনতে আজরাইল জানলিয়া একবারে চলে গেছে। কোনটি? আরে আলোকনগর পার হয়ে গেছে। কথা কর, আলোকনগর পার হয়ে গেছে। কলজা আপনি আপনি কোন কোম্পানির মাল? ওই যে বাজাজ কোম্পানি আছে, টিভিএস কোম্পানির মালিক আছে, এই যেটি এই আমার মনসুর ভাই, ওনার দোকানে আজকে আমি গেছিলাম, তো ম্যানেজারকে বললাম, ভাই আমার মনসুর ভাই আছেন? করছে না, ওনাকে পাবেন না। কে? কোথাও উনি ভোটের জন্য ব্যস্ত, উনি তার আমাকে চেনে না, উনি বসবেরও কয়নি, আমাকে যে চেনে না, তোক যাই বেতন দেয় তাই আমাকে চেনে। কথা কর, ওই উত্তরে ঘর, ওই পূবে ঘরত বসছিলাম, ওই বসবেরও কয় না, বারে কি মরদ হয়ে গেছে, কার খাস, কার গুনগান করিস? কথা কর। ওটি মঞ্জুর ভাই থাকলে আমাকে দেখে লাফিয়ে ওটা কোলাগুলি করলো নি, আর ওই করছে না আমি আমি জানেন না, নেতার থেকে পাতির গরম বেশি। কথা কয় না বারে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যাওয়া শুনে ওরে মুসলমান, ভাই কাঁপিত কাফের বেঈমান। জোরে কান মারহাবা। এ দাওরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, এ জোরে কান মারহাবা। আমরা বীরের জাত, আর শিক্ষা ইন্দুর লাগতে আমাকে তুরমুরু গাইলে না ভাই, আমার রাগ হয় তখন, যে আল্লাহ তুরি কথা কই তাও গাইলে। তখন ওই লোক কই, ভাই মনে মনে কই, শোন, তোর যদি বাপ মরে তাও জানাজার জন্য টাকা লাগবে আমার। তুই তো কি তুই জানিস না, তুই প্রকাশ্যে গেলে তুই তো জানাজার যখন খারাপ খেলে আল্লাহ নিয়ত বেঁধে থাকবো, কোনো দোয়া হবে না, কোনো দোয়া হবে না। তো তুই প্রকাশ্যে গেলে তো তোর গোপনে মার দেবো। ওই বেকারে আমাকে কয় হুজুর আর গেলাম না, কে ফাজলাম, কার দল্লুতে লাকচ্ছ না, কার দল্লুতে গীত আনবো না। কথা কন না কে? তোর হোলে আদান দিছি, হোলে আদান দিইনি আমরা, হোলে আদান দিছি, মলে জানাজা করছি, কব্বরত নামে বকত, হাঁটুত, পাওত, কপালত হাত দিয়ে দোয়া পড়েছি, তাও আমাকে কোনো বেতন নেই। কি খাইলে না সভা করে না টাকালি, তাই দিন ওরকে গরম কি কেরবা মানুষকে আমি এই
বগুড়ার থেকে আসছে প্রায় 75 কিলো ভাই আমার বাড়িতে, 75 কিলো। আমার ছেলে মাপিছে, আব্বা 75 কিলো, আব্বা আমি 75 গাইছি হোক। আজাদ ভাই, মনসুর ভাই আর ওই মালিক ভাই কছে ওটি যাওয়াই লাগবে, 100 হয় না কে কি কথা কোন টাকা যাবো ওখানে। তা আপনাকে তাইপুর আসে আসে আমার একটা মহব্বত পয়দা গেছে, বুঝছেন? আপনাকে বেজার হচ্ছেন? তাহলে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো, আর কি নবীদের প্রতি ঈমান আনো, নবীদের কাছে সহযোগিতা করো, আর ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা, আর আল্লাহকে উত্তম রূপে কর্জা হাসানা দেবে। লাউ কাফির আন্না আনকুম সাইয়্যাতুকুম, আমি আল্লাহ এই 5টা কাজের জন্য তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করার জন্য আমি আপনাদেরকে টাইম দিলাম 5টা মিনিট। আপনারা যার যা পকেট আছে একটু দিবেন, আর যারা মোটা আছেন আমার হচ্ছে মনসুর ভাই, মেয়র সাহেব আছেন, এখানে বড় বড় ভিআইপি লোক আছেন, টাকা সাথে যাবে না ভাই, অনুরোধ করতেছি। মেয়র ভাই যে কথা বলেছেন যত লাগে আমি দেবো। মনসুর ভাই এই টাকা মনে করেন 10টা হুন্ডার টাকায় মাথাটা খরচ করা লাগবে। একটা মাদ্রাসা হবি, সেই মাদ্রাসা এটি হবি। আর এই মাদ্রাসা যে এলাকার থাকবে এই এলাকার আল্লাহর রহমত আসবে। অনুরোধ করতেছি এই ভিআইপি মাদ্রাসা হবি 4-5 তালা। আমি বগুড়ার থেকে ছাত্র এনে দেবো, আমি মাই করে দিয়ে থুয়ে দেবো, আমি এলাকাত বুঝাইবে। আর এমনও আল্লাহর বান্দা আছে যে তাই 1 সেট করে কাপড় দিবে মাদ্রাসার ছাত্র, জানেন? মাদ্রাসার ছাত্র